দেখো বন্যায় কবলিত মানুষ আইবো এখন বেশি বেশি করে 500 ভাড়া 5000 করে রাখবা, একটাও কমে যাইবা না, কারণ রাস্তাঘাট ভালো না। তারপরে দেখে গেলাম আমি বাদ খাই। সাইফুল সাইফুল এই দেখো একটা লোক বাইশে যাইতেছে, লোকটা মনে হয় অসুস্থ হয়ে গেছে পানিতে বাঁচতে বাঁচতে। ধরো ধরো এটা নামো, তাড়াতাড়ি ধরো ধরো। হ্যাঁ এই গাড়ি একটা দেখা আছে। আরে একটা আছে। হ্যাঁ এই ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি ঘুরাও, যাইমু ঠিক আছে, হাসপাতালে যাইতে হইব। যাইমু ঠিক আছে। রাস্তায় কিন্তু খুব খারাপ অবস্থা, বন্যায় প্রচলিত রাস্তাঘাট খারাপ হয়ে গেছে, এখন ভাড়া কিন্তু বাড়ায় দিতে হইবে। সে ভাড়া কত দিতে হইব? ভাড়া আপনারা 10,000 টাকা ভাড়া দিবেন। আরে ভাই আগে রুগীটা ঠিক আছে তো, 500 টাকার ভাড়া তুমি 10,000 টাকা চাও কেমনে? ঠিক আছে, কিছু করার নাই তো, আমরা রাস্তাঘাট খুব খারাপ অবস্থা। আচ্ছা 500 টাকার ভাড়া তুমি না হয়তো 50 টাকা ভাড়া নিতে হতো, 10,000 টাকা চাইলা কেমনে তুমি? এটা তো ভাই আমি আপনার সাথে বেশি কথা বলতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ। ভাড়া যত আছে আপনার ভাড়া ততই দিতে হবে। এটা কোনো কথা হইলো? রুগী বাঁচানোর দরকার না আগে? আপনি আপনি এত চাপাচাপি করেন না, আপনি যদি মন চায় যান, না তো মান চলে আপনি চলে যান, অসুবিধা নাই। কিরে কি সে তো চাপা চাপি গিয়ে। বস আপনি তো কইছেন ভাড়া বাড়া লই বলে 10,000 টাকা ভাড়া করছি, তার আমার সাথে খারাপ ব্যবহার করছে। দেখেন আরে এটা তো আমার ছোট ভাই। এই তাড়াতাড়ি গাড়ি তুলো, গাড়ি তুলো। এ কত রস হয় মানুষ দেখে ভাড়া দিছে, বা বেশি বেশি ভাড়া করে নিছে। ও নিজের ভাই আইছে, ও না আমার এই খারাপ ব্যবহার করে শর্মাছে। এমন রাজাকারের মতো মালিকের চাকরি আমি করতাম না। তো দর্শক আপনারা যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে বর্তমানে এই বন্যার পরিস্থিতিতে গাড়ি ভাড়া, নৌকা ভাড়া এবং দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ থেকে দ্বিগুণভাবে নিতেছে। তো আমরা এই বন্যার পরিস্থিতিতে যারা এখানে সাহায্য করতে আসছি বা দূর দূরান্ত থেকে যারা আসতেছে, সবাই কিন্তু এই পরিস্থিতির সঠিকভাবে মোকাবিলা করতে পারতেছে না। তো আপনাদের কাছে উদ্দেশ্য থাকবে আপনারা যে যেখান থেকে পারেন সবাই সঠিকভাবে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে এদিকে